তো চল আগে ঘুম থেকে উঠি। সোয়েটারটা পরে নি, বিচ্ছিরি ঠান্ডা পড়ছে। নাক কান সব যেন বুঝে যাচ্ছে। তো এখন বাজে সকাল 7টা, মানে গুড মর্নিং না ব্যাড মর্নিং বলবো সত্যি ভেবে পাচ্ছি না, গলাটাও চেপে গেছে টেনশানে। কি করব আমি সত্যি ভেবে পাচ্ছি না, প্রচুর টেনশানে আছি। মানে কালকে রাত 1:20 পর্যন্ত কাজ করেছি, এবার শুলেই তো সঙ্গে সঙ্গে আর ঘুম আসে না। শোয়ার পরে 2টো বাজে, ঘুম আসছে না, মানে টেনশানে ঘুম আসছে না। কীভাবে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। আর এই যে ঘুম থেকে উঠলাম, আমার মুখ টুক দেখে বুঝতে পেরেছো মানে কতদিন যেন কোনো ভালোভাবে খাওয়া টাওয়া করছি না, আমার মুখটা দেখেই বুঝতে পারছো। আর সবচেয়ে মানে বিচ্ছির একটা কাল চলে এসছে শীতকাল। আমার জানি না কার ভালো লাগে না লাগে, কিন্তু আমার সবচেয়ে বিরক্ত কাল হলো শীতকাল। মানে একদম ভালো লাগে না, শুধু ওই ল্যাথখড়ের মতো শুয়ে থাকতে ইচ্ছা করে, কিন্তু কি করব, এত চাপ। মানে কালকে মরণ হবে আমার, আমি জানি। কেননা কালকের 20টা খাতা আমার কমপ্লিট করতে হবে। সার্ভে করতে আসবে স্বাস্থ্য ভবন থেকে। তো সেই টেনশানে রাতের ঘুম চলে গেছে, খাওয়া চলে গেছে, সব চলে গেছে। আমার চোখটা দেখে আশা করি তুমি বুঝতেই পেরেছো। তো ঘুম থেকে উঠলাম, এবার ঝটপট বিছানাটা তুলবো, দুটো রান্না করব, করে পাড়ায় বার হতে হবে। মানে কি করব সত্যিই ভেবে পাচ্ছি না। টেনশানে তো আমার যেন সব বন্ধ হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। কালকে স্বাস্থ্য ভবন থেকে 15 জন মানুষ আসবে আমাদের গদ্দান কাটার জন্য। তো 20টা খাতা কমপ্লিট করতে হবে। জন্ম মৃত্যু বিয়ে হেন তেন যেন, সেই ভাল লাগছে না যেন। কে মরবে সেই সব লিস্ট করতে হবে, কে বাঁচবে সেই সব লিস্ট করতে হবে, কে বিয়ে করবে সেই সব, ওইসব কি আমাদের কাজ বলো? তো যাই হোক, এরকমই খাতা করতে হবে, 20 থেকে 21টা খাতা করতে হবে। সুগারের খাতা, জ্বরের খাতা, আরও ইত্যাদি ইত্যাদি খাতা। তো ভেবে পাচ্ছি না কি করব, আর গলাটাও চেপে গেছে, মানে টেনশানে সবই চেপে যাচ্ছে, বুঝতে পারছো। তো এইবারে উঠবো, একটু টুকি টুকি রান্নাঘরে যাবো, রান্নাটা তো করতেই হবে। রান্নাটা করে ভাবছি 11টার দিকে একটু পাড়াতে যাব। কালকে আবার বুধবার সেন্টারে যেতে হবে। তোমাকেও আমার আর কিচ্ছু ভাল লাগছে না। তো কালকে কি জানো তো, রাত 1:20 পর্যন্ত মানে কাজ করেছি। এখনও সেই খাতাটা কোনো কিছুই গোছায়নি, তো সেইভাবে পড়ে আছে। তো চলো কটা খাতা কমপ্লিট করছি তোমাদের একবার দেখায়। মানে লিখে লিখে না হাত, মানে সবচেয়ে বড় কথা নখটাও এখনও কাটা হয়নি। নখটা আজকের একটা গতিগঙ্গা করতে হবে এই যে। মানে আমার জীবনে সবচেয়ে একটা মানে কি বলবো, নখ রাখতে আমি খুব ভীষণ ভালোবাসতাম, ভীষণ ভালোবাসতাম জানো তো। কিন্তু আমার জীবনে এই যে নখটা রাখা হবে না, নখটা কাটতে হবে। তো কালকে আর কাটিনি, আজকে কাটবো। কেননা স্বাস্থ্যভবন থেকে লোক আসবে, তো নখগুলো থাকলে আমার এখান থেকে কেটে দেবে। তো কী হবে আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না। তো চলো কটা খাতা লিখতে, দেখো এই খাতাগুলো কমপ্লিট করেছি আপাতত। আর ওই খাতাগুলো কালকে কমপ্লিট করছি রাতে। আর এইগুলো সকালবেলা উঠে আবার কিছু কাজ করেছিলাম ভোরের বেলা উঠে। আর এই যে এখন ছড়ানো ছিটিয়ে আছে, ভালো করে দেখতে পাচ্ছি, এই যে 1টা 2টো 3টে 4টে 5টা খাতা, 6টা 7টা, নিচে একটা 4টা 9টা 10টা 11টা, আর ওখানে আছে। তো গাইস খাতাগুলো তো দেখলে, তাহলে তোমরাই বলো আমি কতটা চাপের মধ্যে আছি। মানে বিশ্বাস করবে না তোমরা যে আমি না এখন কিছু মনে রাখতে পারি না, মানে টেনশানে ভুলে যায় যে আহ, আজ এটা হয়েছে তো কাল ওটা হয়েছে তো, এটাই আমি। এবং সবচেয়ে একটা সমস্যায় আছি যে স্বাস্থ্য ভবন থেকে ওই যে 15-16 জন আসবে, তাদের দেখে আমি কি করব কেন বলো তো। আমি ওই যে এটা আমার মধ্যে, মানে এটা আজ না, এটা আমার মানে আমি ছোটোবেলায় থেকে হুট করে একটা অন্য একটা লোক আমাকে সামনে এসে কোশ্চেন করলো, আমি জানা কোশ্চেনও নার্ভাসে ভুলে যাব।
আমি সেটাই ভাবছি যে ওই স্বাস্থ্য ভবন থেকে, তাহলে ভাবতে পারছো ওই স্বাস্থ্য ভবনের লোকগুলো যদি আসে, আমি কি মানে আর বেঁচে থাকবো কিনা আমি সেটাই ভাবছি। যে আমার সামনে আসবে তো আমি হয়ে গেছি, মানে আমি আর বোধহয় এই পৃথিবীতে নেই। তো প্রচুর চাপে আছি, আর টেনশানে সবই ভুলে যাচ্ছি আমি, যে কী লিখবো না লিখবো। লিখতে গিয়েও মানে কাটাকুটি হচ্ছে, কিন্তু ওখানে বলেছে হোয়াইট মারা যাবে না, কাটাকুটি করা যাবে না, কিচ্ছু করা যাবে না। মানে বিশ্বাস করো না, বিশ্বাস করো বন্ধুরা, মানে এত চাপে আছি আমি তোমাদের বলে বোঝাতে পারবে না। আর এই যে ভিডিও আমি বোধহয় আমি আর বেশি দিন এই ভিডিও করতে পারবো না, কেননা ভিডিও করতে গেলে একটা মন দরকার, ভালো কি জানো তো, কেননা এত টেনশনের মধ্যে থেকে না ভিডিও করা যায় না। কারণ এই যে তোমাদের সাথে কথা বলবো, মনটা কিন্তু এখানে নেই, মনটা কিন্তু আমার অন্য জায়গায় আছে, যে ওই কাজটা আমার সঠিক কমপ্লিট হয়েছে কিনা। কিন্তু একটা ভিডিও করতে গেলে এই তোমাদের সাথে তোমরা কেমন আছো, ভালো আছো, এই মনটা এখানে দরকার। কিন্তু আমার এই মনটা এখানে নেই, এই মনটা আমার বাইরে আছে, যে কালকে আমার স্বাস্থ্য ভবন থেকে আসবে, আমার যে কী হবে, আমার এটাই আছে। তো যাই হোক, আর তোমাদের সাথে বেশি কথা বলবো না, কেননা আজকে আমার প্রচুর চাপ আছে। এই ঝটপট শুধু বিছানাটা তুলবো। আর এখন তো বিশ্বাস করো, তেমন ঘরের প্রতিও আমি কাজ করতে পারি না, টাইমই পাচ্ছি না। আমি আমার নিজেকে দেখেই তোমরা বুঝতে পারছো, আমি নিজেকে নিজে মুখে মাখারও কি চকবে, আর যে গলা চেপে যাচ্ছে, আমার শীতকালটা সেটাই সমস্যা। তো চলো গাইস, জানি না তোমাদের সাথে বেশি দিন আর টেকে থাকতে পারবো কিনা, কিবা আমার এই থোবড়াটা তোমরা দেখতে পাবে কি না। তো জানি না কি হয় না হয়। এখন তোমরা দেখতে পাচ্ছ ভিডিও আমি 2 দিন 3 দিন ছাড়া ছাড়া দিচ্ছি, এরপরে কিন্তু আমি আর দিতেই পারবো না। তো আমার থোবড়াটা আজকে দেখে নাও ভালোভাবে, কালকে বোধহয় আমি আর এই পৃথিবীতে থাকবো না, কেন ওই স্বাস্থ্য ভবনের লোকরা আসলে আমি ব্যাস চলে গেছি।